কর্মীদেরকে গোপন তথ্য ও ফাইল শেয়ার না করার জন্য আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তারপরেও কোনো এক অজানা ভুলে ফাঁস হয়ে যায় অন্তত ১৯,০০০ মানুষের একান্ত ব্যক্তিগত তথ্য। এ ঘটনার শিকার প্রত্যেকেই যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছিলেন, কিন্তু কর্মীদের অসাবধানতায় একটি সরকারি ইমেইলে স্প্রেডশিট ফাইলের লুকানো ট্যাব থেকে স্পর্শকাতর এসব তথ্য ফাঁস হয়ে যায়। জানা যায়, ঘটনার শিকার প্রত্যেকে আফগান নাগরিক এবং তারা শরণার্থী হিসেবে যুক্তরাজ্যে আশ্রয়ের জন্য ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় MOD-তে আবেদন করেন। তাদের এই আবেদনের তথ্য যুক্তরাজ্যের তথ্য নিয়ন্ত্রক সংস্থা ইনফরমেশন কমিশনার্স অফিস ICO-তে সংরক্ষিত ছিল। প্রকাশিত নথিতে দেখা যায়, মন্ত্রণালয়কে গোপন তথ্য মুছে ফেলার বিষয়ে আগে থেকেই নির্দেশনা দেওয়া হয়েছিল, যদিও এ বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়নি বলে সংস্থাটির পক্ষ থেকে ইতোমধ্যেই অভিযোগ করা হয়েছে। সরকারি হিসেব অনুযায়ী ২০২২ সালের এই তথ্য ফাঁসের কারণে আফগান নাগরিকদের জন্য জরুরি পুনর্বাসন কর্মসূচি চালু করতে হয়েছে, যার খরচ দাঁড়াতে পারে প্রায় ৮৫০ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড। ২০২৩ সালের সেপ্টেম্বরে ব্রিটিশ হাইকোর্টের দেয়া সুপার ইনজাংশনের কারণে প্রায় ২ বছর ঘটনাটি প্রকাশ করা যায়নি। সম্প্রতি নিষেধাজ্ঞা তুলে নেয়ার পর বিস্তারিত তথ্য সবার সামনে আসে। ঘটনার পরপরই প্রতিরক্ষা মন্ত্রণালয় ICO-কে বিষয়টি জানায় এবং পরবর্তী ২ বছরে এ বিষয়ে তালেবান প্রশাসনের সাথে বেশ কয়েকটি গোপন বৈঠক হয় ব্রিটিশ সরকারের। বৈঠকের নথি অনুযায়ী এক কর্মকর্তা এই তথ্য ফাঁসকে বর্ণনা করেছেন সবচেয়ে ব্যয়বহুল ইমেল কেলেঙ্কারি হিসেবে।